মুসলিম বলা যাবে না, বেদিন বলা যাবে না। কি বলবেন? কাফের। আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবিরা বলেছেন কাফের, তাবিরা বলেছেন কাফের, মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন কাফের। আমরা কি বলবো? কাফের বলবো। কাফের। এক ওয়াক্তের কথা বলেছি, এক ওয়াক্ত। আর আপনি সারা বছর পড়েন না। আমি বুঝাতে চাচ্ছি সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে। এ কি? হ্যাঁ, এ হলো বোকা কাফের। কেমন বোকার বোকা বলেন তো দেখি। শুধু জুমার দিনে হাজিরা দেয়, সারা সপ্তাহ পড়েন না। শোনেন, এর জানাজায় যদি আপনি যান তাহলে আপনার বিচার হবে আগে। শুনেন শুনেন শুনেন, একটু শুনেন। আপনার বাপ নামাজ পড়ে না, আপনার বাপ কি পড়ে না? নামাজ পড়ে না। মারা গেছে, তখন আপনি কি করলেন? খুব সুন্দর করে গোসল করা, কাফন পরায়া, আতর সুরমা দিয়ে মসজিদের সামনে হাজির করেছেন, জানাজাটা করে দেন। বিচার আগে আপনার হবে। এই কাফেরকে কেন নিয়ে আসলেন? এই মুশরিককে কেন আসলেন? মুশরিক কাফের না, বেদিনের চেয়েও খারাপ। এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। মুরতাদ বুঝেন? বেদিনের চেয়েও খারাপ বললাম কেন? কারণ বেদিন কাফের, মুশরিক, ওকে হত্যা করা ফরজ না। ফরজ কি? কিন্তু এই বেনামাজি হলো মুরতাদ। মুসলিম সরকারের উপরে দায়িত্ব হলো এই বেনামাজি কি করা? হত্যা করা। নামাজ পড়ে না, বাপ মায়ের কাজ হলো নামাজ পড়ে না, প্রশাসনের হাতে ধরাই দেবে। এই নামাজ পড়ে না, গ্রেফতার হবে। ও বুঝাবে, নামাজ না পড়লে ফাঁসি দিয়ে দেবে, হত্যা করবে। এটা হলো মাসালা। এখন সেই মাসালা আপনি পরিবর্তন করে করলেন কি? মা একদিনও নামাজ পড়েনি, মা একদিনও নামাজ পড়েনি, আর সেই মাকে আপনি গোসল করা, কাফন পরা নিয়েছেন জানাজা করার জন্য। মুসল্লিদের ধোঁকা দিলেন আপনি। আচ্ছা, পানি দ্বারা যে গোসল করালেন, এই পানির হিসাব দিতে পারেন আপনি? কার উপরে ঢাললেন? আচ্ছা, ওকে যদি 1 কোটি বার গোসল করানো, পবিত্র হবে? কারণ কি? সে মুরতাদ, সে কাফের, ও মুশরিক। ওকে কাফন পরানো যাবে না। কাফন কিনলেন কার টাকায়? ও মরার পরে ওর আর কিছু আছে? হ্যাঁ, কার টাকা কিনলেন? ওয়ারিসের টাকা কিনেছেন আপনি, হিসাব দেন আপনি। আর ওর কবর গোরস্থানে হলো কি করে? বুঝেন না মনে কথা, তাই না? গোরস্থানে মাটি দেওয়া যাবে না তো, কারণ আমরা দোয়া করব তার জন্য। কি? আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও কি মুমিন না মুসলিম? কোনটাই না। এই জন্য বেনামাজির কবর হবে না, পুঁততে হবে। পুঁতা বুঝেন তো? গরু পুঁতা। হ্যাঁ, যেহেতু ও কুকুর, শিয়াল, শুয়োর, বানরের চেয়েও খারাপ। আল্লাহ বলছেন কি? ওর সব বুদ্ধি ছিল, সব জ্ঞান ছিল। ছোট ভাই ফজরের টাইমে ডাকছে, দরজায় থাপা দিছে, বড় ভাই উঠো, আজান হয়েছে, ফজরে যাই, সালাত পড়তে যাই। ও ঘরের দরজা খুলে বলছে, এই ঘুমের ডিস্টার্ব করিস কেন? তোর নামাজ তুই পড়ে গা, আমার কবরে তুই যাবি? কত বড় শয়তান, আপনি চিন্তা করেন। ওকে বুদ্ধিমান না? ও জবাবটা কি দিল? ছোট ভাই মরা পর্যন্ত আর যাবে না ওর কাছে, যাবে? জবাবটা কি দিছে? তোর কবরে তুই যাবি, তোর নামাজ তুই পড়, আমার কবরে কি তুই যাবি? আবার বলবে কি জানেন? তুই নামাজ পড়ে কি করবি? আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। বলবে না আমার জুতাও ঠিক আছে। বেয়াদব, নামাজকে কটাক্ষ করেছে সে, নামাজকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। ও ডবল কাফের। বুঝেননি কথা? তো ওকে মাটি দিতে হবে মুসলমানদের গোরস্থানে। কি করবেন? কুকুর মারা গেলে কি করেন? হ্যাঁ, রাখে। বলে না উত্তর। কুকুর মারা গেলে কি করেন সেটা বলে নাকি? দড়ি লাগায়। এইটা কে বললো কথাটা? এই যে রাইট বলেছে। আগে ঠ্যাঙ্গে কি বাঁধেন? দড়ি বাঁধেন। শেষ রানে মাটি দেন না, এ কুকুরের চেয়েও খারাপ।
ওর এরকম উচিত ওই ঝাড়ে নিয়ে যায় পুঁতে দিয়ে আসবেন। কথা বুঝতে পারলেন? কোথায় পুঁতে দেবেন? ঝাড়ে নিয়ে যাবেন। বেনামাজির ক্ষেত্রে কোনো আপোষ নাই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা সালাতের বই আছে, পড়ে দেখবেন আপনি। ওই দূরে মাটি দিতে হবে, কবরের চিহ্ন রাখা যাবে না। কারণ কোন মুসলমান গিয়ে বলবে কি আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিন বলবে না, এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না। কথা কি বুঝলেন? বলেন আর জীবনে নামাজ ছাড়বেন? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর কাছে। বলেন একটা দোয়া পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা বেশি বেশি পড়ে। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত 3-4 বার 10 বার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সেজদায় পড়বেন, উঠতে বসতে পড়তে থাকবেন। নিজে তো সালাতে থাকবেনই থাকবেন, আপনার পরিবারে ইনশাআল্লাহ কোনো বেনামাজি থাকবে না। পরিবারে যারা এখানে আছেন আল্লাহ সাক্ষী থাকলো, এই সামিয়ানা, ফ্যান, লাইট এগুলো সব সাক্ষী থাকলো। বুঝতে পারলেন যে আমরা ওয়াদা করেছি তোমার কাছে আর কোনোদিন সালাত বাদ দেব না। আপনার সালাত ছুটে গেছে কোনো কারণে, ঘুমাচ্ছিলেন, উঠতে পারেননি, অসুস্থ ছিলেন, সাথে সাথে আবার পড়ে নেবেন। এর জন্য কোনো টাইম, এই জন্য ফরজ সালাতের কোনো টাইম নাই। যখন ঘুম থেকে উঠলে তখনই পড়ে নেবেন। শেষ আলোচনা, সালাত আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাত আউয়াল ওয়াক্তে পড়বেন। কেন বলছি কথাটা? আউয়াল ওয়াক্তে পড়বেন। আমরা আউয়াল ওয়াক্তের ব্যাপারে খুবই গাফেল, খুবই